Hello everyone, welcome or welcome back to my channel. After a long time I shoot this type of video. So today I'm gonna recreate this type of makeup look, like very clean girl, brown girl makeup look. এই ধরনের মেকআপ লুকে বেসিক্যালি খুব বেশি ফাউন্ডেশন বা হেভি মেকআপের প্রয়োজন হয় না, ডেইলি বেসিসে কন্টিনিউ করা যাবে এমন ধরনের মেকআপই আমি আজকে ট্রাই করব তোমাদের সাথে। সো লেটস গো। তো ফার্স্টে আমি একটা সিরাম ইউজ করছি, এটা আমার মানে স্কিন কেয়ারের মধ্যেই পড়ছে। ভালো করে প্রতিদিন ফেস ওয়াশ ইউজ করে তারপরে একটা সিরাম আমি ইউজ করি, এটা হচ্ছে পিলগ্রিমের হাইলোরানিক অ্যাসিড। তোমরা তোমাদের স্কিনে যেটা স্যুট করে সেই ধরনের সিরাম ইউজ করবে। তো সিরামটা ইউজ হয়ে যাওয়ার পর আমি ইউজ করেছি ময়শ্চারাইজার, যেটা আমি ভিডিওতে নিতে ভুলে গেছি। তো ভালো করে সবটা শুকিয়ে যাওয়ার পর আমি অ্যাপ্লাই করব ল্যাকমির সিসি ক্রিম। এটা যাদের কাছে ফাউন্ডেশন নেই তারা তোমরা স্কিন টিন্ট ইউজ করতে পারো, বাট স্কিন টিন্ট আমার কাছে এই মুহূর্তে নেই। তো আমি ইউজ করছি ল্যাকমির সিসি ক্রিম, আর প্রাইমারটা আমার এক্সপায়ার হয়ে গেছে, কেনা হয়নি। সো প্রাইমারটা আমি ওই জন্য ইউজ করছি না, স্কিপ করছি। আর যেহেতু এমনিতেও আমি আমার পোর্স খুব একটা ওপেন নেই এই মুহূর্তে, আর যেহেতু আমি ইউজ করছি না ফাউন্ডেশন, তো সেই জন্য আমি ডাইরেক্ট এটা ইউজ করছি। সিসি ক্রিম আমার এত একটা ফেভারিট জিনিস, মানে এই জিনিসটা ইউজ করতে কোনো রকমের ঝামেলা হয় না, মানে ব্লেন্ডার ভেজাও, এই করো ওই করো, কিছু মনে হয় না। টেক্সচারটাও থাকে স্কিন লাইক টেক্সচার, সো যে কারণে আমার তো খুব ভালো লাগে। আমি মোস্ট অফ দ্য টাইমে মেকআপ, ইভেন কিছু কিছু হেভি মেকআপও আছে, আমি এখানে ছবি অ্যাড করে দেবো, যেটা তোমরা দেখে হয়তো বুঝতেও পারবে না যে আমার এটাতে সিসি ক্রিম ইউজ করেছি। বাট লিটারালি আমি অনেক মেকআপ আছে যেগুলোতে আমি সিসি ক্রিম দিয়ে করি, যেগুলোতে আমি ফাউন্ডেশন ইউজই করি না ডাইরেক্ট, কারণ আমি প্রচণ্ড ঘামি। তো আমি যাই লাগাই না কেন ঘেমে যাই, আর আমি যখন ঘেমে যাই না আমি তখন ওই একটু এরমভাবে আমি পারি না মুছতে, সত্যি পারি না। মানে আমি মেকআপ আর্টিস্ট হয়েও আমি মানে জিনিসটা করতে পারি না। তো যার কারণে আমি নিজে ওই এরম করে ডলে দিই আলটিমেটলি। তো সেই জন্য আমি চেষ্টা করি যতটা ফাউন্ডেশন কম ইউজ করা যায়। কোনো হোয়াইট কাস্ট নেই, কিচ্ছু নেই, ইভেন একটা স্কিন টোন আমার খুব ভালো লাগে। যাদের ডার্ক সার্কেল আছে বা খুব ডার্ক প্যাচেস আছে তারা অবশ্যই এটা কালার কারেক্টর ইউজ করে নেবে। দেন তোমরা ফাউন্ডেশন বলো বা স্কিন টিন বলো সেটা ইউজ করবে। যদি খুব বেশি ডার্ক সার্কেল থাকে তাহলে অবশ্যই ডার্ক সার্কেলের ওই অরেঞ্জ কালার কারেক্টর ইউজ করার পর তোমরা একটা কনসিলার, স্কিন টোনের একটা কনসিলার দিয়ে সেটাকে কনসিল করে ইভেন টোন করে নেবে। দেন ফাউন্ডেশন বা তোমরা যেটা ইউজ করছো, আমার টোনটা হচ্ছে 02 হানি। তো আমার স্কিন টোনে যারা আছো তোমরা তারা এটা ইউজ করতে পারো, হানি। যে জায়গাগুলোতে ঘামি বেশি সেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করছি। তোমরা চাইলে ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করতে পারো। এটাকে আমি এরকমই কিছুক্ষণ ছেড়ে দেবো সেট হওয়ার জন্য। তো যতক্ষণ আমার মেকআপটা সেট হচ্ছে আমি ততক্ষণ আমার আইব্রোটা ড্র করে নিচ্ছি। আমার শেডিং করা নেই, বাট জাস্ট ন্যাচারালি রাখবো, বেশি আর্টিফিশিয়াল মতো বানাবো না আমি আইব্রোটাকে, অফকোর্স। তো আর বাই দ্য ওয়ে আমি এখানে আইশ্যাডো প্যালেট ইউজ করছি। এই যে আইশ্যাডো প্যালেটের শেডটা ইউজ করছি আমি, ডিপ ব্রাউন, যেটা দিয়ে আমি আইব্রো করছি। পমেড ইউজ করছি না, কারণ পমেডে সেই মানে ন্যাচারাল জিনিসটা লাগে না আমার কাছে মনে হয়। তো আইব্রো ডান। তোমাদের এখন ক্যামেরাতে দেখে হয়তো মনে হচ্ছে যে একটু ডিপ হয়ে গেছে ব্যাপারটা, বাট যখন আমি পুরো মেকআপটা করবো জিনিসটা সেট হয়ে যাবে আমার মুখের সাথে। এখন যেহেতু কিছু নেই মুখে, তো ওই জায়গাটা বেশি কালো লাগবে, এটা ডাস্ট অফ করে নেবো। তোমরা যারা কম্প্যাক্ট ইউজ করবে অফকোর্স দেখে নেবে সেটা তোমাদের স্কিন টোনের সাথে যেন ম্যাচ করে, কারণ কম্প্যাক্ট পাউডারটা একটু বসে যায়। ট্রান্সলুসেন্ট যেটা আমাদের ব্যানানা পাউডার আমরা যেটাকে বলি, সেটা পুরোপুরি ডাস্ট অফ হয়ে যায় তোমার, মানে যেটুকু মানে তোমাদের ইয়ে করছে, মানে সেট করতে যেটুকু সাহায্য করছে সেটা তো ঠিক আছে,
আদারওয়াইজ বাকি পাউডারটুকু পুরোটাই ডাস্ট অফ হয়ে যায়, বাট কম্প্যাক্টে সেই জিনিসটা হয় না, স্কিনের সাথে বসে যায় জিনিসটা ডাইরেক্ট। তো যার কারণে একটু স্কিন টোনের সাথে ম্যাচ করছে এমন কালার দেখেই নেবে। আমারটা শেডটা বলে দিচ্ছি, 230 উল্টো দেখাচ্ছে, যেহেতু আমি ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করছি তো উল্টো দেখাচ্ছে। ইটস 230 Maybelline Fit Me ম্যাট পোরলেস, শেড হচ্ছে 230। নাও দ্য আই মেকআপ, দ্য মেইন পার্ট। তো আমি জুম করে একদম ক্লোজে চলে এসেছি তোমাদেরকে আই মেকআপ দেখানোর জন্য। আই মেকআপ যেহেতু করছো আমার একটু কনসেন্ট্রেশনের প্রয়োজন, আমি কথা বলবো না, তোমরা জাস্ট লুকটা দেখো। তো ওকে, আই মেকআপ ইজ ডান। লাইক দেখো এটা যেহেতু একটা মানে একটা নো মেকআপ লুক টাইপের একটা লুক, তো সেটাতে আমি আই মেকআপে কিছুই রাখিনি, জাস্ট এই আইশ্যাডো প্যালেটের ব্রাউন শেডটা, এই শেডটা আমি অ্যাপ্লাই করেছি আমার আউটার কর্নারে বেশি অ্যাপ্লাই করেছি, এবং সেটাকেই আমি স্মাচ করতে 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 ইনার কর্নারের দিকে নিয়ে গেছি। দ্যাটস ইট, আর কিচ্ছু নেই আই মেকআপে। আমার মেন লিড পোর্শনটা তোমরা দেখো খালি মানে হালকা আমি ব্রাউন, ওই আইশ্যাডোটা যেটুকু এই ব্রাশে যেইটুকু বাকি রয়ে গেছে সেটুকুই আমি দিয়ে এই মেন আইলিডে অ্যাপ্লাই করেছি। আলাদা করে প্রোডাক্ট আমি নিয়ে অ্যাপ্লাই করিনি, কারণ নইলে সেই জিনিসটা ওভার হয়ে যাবে না। তো দ্যাটস ইট ফর দ্য আই মেকআপ। নাও লুক এট দ্য কন্ট্রোলিং পার্ট। নাও সি, যেহেতু আমার মুখটা পুরো গোল, ঠিক আছে, তো আমার মতো মুখ যাদের রাউন্ড শেপের মুখ তাদের আমাদের মেনলি কন্ট্রোলিং করতে হয় কোথায়, এই জায়গাটাতে, যাতে জ লাইনটা একটু বোঝা যায়, মানে এই জায়গার ওভার যে মানে আমাদের চিনটা, ডাবল চিনটা, সেটা যেন ঢেকে যায়। খেয়ে খেতে মোটা হয়ে যাচ্ছি তো, আর যাই হোক। তো আর এখানে এই পোর্শনটাতে আমাদের শার্প ভাবে করতে হবে। ইজি মেকআপ লুক which anybody can do, whoever have some knowledge about makeup they can easily do this thing, but because মানে দেখলি তো কতটা কম প্রোডাক্ট লাগলো, ফাউন্ডেশন কনসিলিং এর তো কোনো প্রয়োজনই পড়ছে না, একদমই ইজি মেকআপ লুক, আর খুব কম টাকাতেও হয়ে যাবে বলতে গেলে। তো আমরা ফার্স্টেই এখান থেকে স্টার্ট করবো না, এখান থেকে স্টার্ট করবো, বিকজ আমাদের যখন প্রোডাক্টটা নিচ্ছি, প্রোডাক্টটা ডাস্ট অফ করছি, বাট স্টিল যে প্রোডাক্টটা থাকছে সেটা যদি রাইট এখানে লাগাই তাহলে এই আর্ট না কালো হয়ে যাবে, পরে এখান থেকে ব্লেন্ড করে এদিকে আনা যাবে না। তো এই দিক থেকে মানে ইনার সাইড থেকে আমরা আউটার সাইডের দিকে আসবো ফার্স্টে। হালকা হাতে করবে, একদম হালকা হাতে, এরকম করে ঘষবে না, তাহলে জিনিসটা না কালো হয়ে প্যাচি হয়ে যাবে জিনিসটা, সেটাকে আর মেকআপ দেওয়া যাবে না। তো একদম হালকা হাতে। তোমাদের যাদের কপালটা একটু বড় তারা জাস্ট প্রোডাক্ট নেবে অ্যান্ড এই জায়গাটাতে জাস্ট এরকম রাউন্ড করে এই অবধি এনে দেন এখান থেকে এই অবধি টেনে নামিয়ে দেবে। জাস্ট এই থ্রি জিনিসটা মেনটেন করবে, এরকম দেন এখান থেকে এরকম, মানে এখান থেকে এরকম দেন এখান থেকে এরকম। ব্লাশ, যেটার জন্য আমি একটা এই পিঙ্ক কালারটা, এরকম একটা লাইট পিঙ্ক টাইপের একটা শেড নিচ্ছি। ব্লাশ প্লেসমেন্টটাও কিন্তু খুব জরুরি একটা পার্ট যদি তোমরা ব্লাশ ইউজ করো, তো নইলে ফেসটা আবার আগের মতো গলি লাগবে। এইখানে ব্লাশ ইউজ করা যাবে না। ব্লাশ কোথায় অ্যাপ্লাই করবে, জাস্ট কন্ট্রোলিংয়ের জাস্ট উপরে, লাইক হেয়ার। ভালো করে ব্লাশটাকে হালকা ব্লেন্ড করতে হবে, আর কিছুই না। See how evenly this applied. একদম হালকা ব্লাশ লাগিয়েছি, বেশি অ্যাপ্লাই করিনি, তোমরা দেখে বুঝতে পারছো এটা হালকা হালকা পিঙ্ক, এখানটায় কন্ট্রোলিংটা ইউজ করা হয়েছে। তো আই হোপ তোমরা দেখে বুঝতে পারছো। চাইলে আমি তো এত বড় একটা ব্রাশ ইউজ করছি, আমার যেহেতু করে করে অভ্যেস হয়ে গেছে তাই আমি ইউজ করছি, তো আমি প্লেসটা ঠিক করতে পারছি। বাট যারা একদম বিগিনার তারা এই ধরনের ছোট একটা ফ্লাফি ব্রাশ ইউজ করবে, এটা খুব স্মুথ, লাইক ভেরি স্মুথ। আর আরেকটা টিপস, যারা হচ্ছে তোমরা ক্রিম ব্লাশ ইউজ করবে তারা ফার্স্টে হাতের এখানে নিয়ে নেবে, নিয়ে ভালো করে সেটাকে ব্লেন্ড করবে, দেন তারপর অ্যাপ্লাই করবে। নইলে ডাইরেক্ট অ্যাপ্লাই করলে কি হয়, অনেকটা প্রোডাক্ট একসাথে লেগে যায়। তো ওই যে শুধু এই জায়গাটা প্লেসমেন্ট করবো বা এখানে দেবো, ওইটুকু জায়গা হয় না, তোমার পুরো মুখে লেগে যাবে আর কি, ঠিক মতো না করতে পারলে। তো সেই ইভেন টেক্সচারটা আনার জন্য অবশ্যই হাতের উপরে নিয়ে অ্যাপ্লাই করে দেন করবো। আমি একটা গোল্ডেন হাইলাইটার ইউজ করছি,
তোমরা তোমাদের স্কিন টোন অনুযায়ী পিঙ্ক টাইপের হাইলাইটার ইউজ করতে পারো, বাট যেহেতু এটা একটা ব্রাউন টাইপের একটা পুরো লুকটা আসছে, তো সেই জন্য আমি পিঙ্ক জিনিসটার উপর অতটা দিচ্ছি না, আমি মানে গোল্ড কালারটাই চুজ করলাম। সি দ্য গ্লেজ। তো নাও ইটস টাইম ফর লিপস্টিক, আমার ফেভারিট পার্ট। তো আমি এখানে ইউজ করছি জুডিওর এই লিপস্টিকটা, লিপ ড্রিপ। এটার শেড হচ্ছে ড্রামাটিক BR01। তোমাদের আমি আগেও বলেছি লিপস্টিকটার কথা, আমি শর্ট ভিডিওসে বলেছি। তো এই লিপস্টিকটা খুব ভালো, মানে মানে কম দামে প্রচণ্ড একটা ভালো লিপস্টিক, আমার তো প্রচণ্ড ভালো লাগে। আর কালারটা তো অসাধারণ, মানে আমাদের ব্রাউন স্কিন টোনের ওপর ভীষণ ভালো যায়। তো অফ ক্যামেরায় আমি লিপ গ্লস অ্যান্ড লাইনারটা লাগিয়ে এসেছি, সাথে মাস্কারা অ্যাপ্লাই করেছি। তোমরা যদি না চাও তো নাও করতে পারো, ইটস টোটালি আপ টু ইউ। বাট আমার লাইনার মাস্কারা ছাড়া মনে হয় মেকআপ লুকটা সম্পূর্ণ হয়নি, তো দ্যাটস ওয়াই আমি ইউজ করেছি। আমি এখানে ইউজ করেছি মেবলিনের কোলোসাল ব্ল্যাক বোল্ড লাইনার। আর মাস্কারার জন্য ইউজ করেছি এগেইন মেবলিনের হাইপার কার্ল। এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট মাস্কারা, তো খুব ভালো এই মাস্কারাটা, খুব ভালো একটা ভলিউম দেয়। তো ওকে, দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। তোমরা কমেন্টে অবশ্যই জানিও যে লুকটা তোমাদের কেমন লাগলো, আর অবশ্যই ট্রাই করো এই মেকআপ লুকটা, ভীষণ ইজি একটা মেকআপ লুক। সো ওকে, টাটা, বাই বাই, লাভ ইউ, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিও।